আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। খুন খুন আর খুন, কালকে 3টি হত্যা সারা বাংলাদেশে। সে একজন সাংবাদিক, তাকেও খুন করা হলো। তো কীভাবে মানুষ ন্যায় কথার জন্য দেশ এবং দেশের মানুষকে জানাবে, সেই শক্তি, সেই মনোবল আসলে সাংবাদিকদের কি থাকবে বা সম্ভব হবে? একজন সাংবাদিককে হত্যা করা হবে, সেইটার ভিডিও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এতগুলো মানুষের সামনে একটা করে পাথর মারলেও তো ওই লোকটাকে হত্যা করতে পারতো না। একটা করে যদি ইট লাঠি দিয়া মারতো যে হত্যা করতে আসছে, তাহলে তো সে ওই লোকটাকে হত্যা করতে পারতো। এতগুলো লোক দাঁড়িয়ে আছে, এতগুলো লোক দাঁড়ানোর সামনে একটা সাংবাদিক হোক, একজন মানুষ হোক, একজন পথচারী হোক, তাকে একটা মানুষ মেরে ফেলবে? আসলে কিভাবে সম্ভব? আর আমরা বসে বসে শুধু ভিডিও করব, সোশ্যাল মিডিয়াতে দেখাবো, পুলিশ আইসা বাঁচাবে, এটা কি কোনোদিন সম্ভব? আমরা যারা পথচারী থাকি, আমরা যারা পথে হাঁটি, পথচারী থাকি, তারা কিন্তু একটা মানুষকে রক্ষা করা সম্ভব। কারণ আমাদের দেশে ঘনবসতি, অনেক লোক, ইচ্ছা করলে 10টা মানুষকে 500 লোক, 200 লোক, 100 লোকেই কিন্তু যথেষ্ট। যদি জাগো জাগো করে ধর তোর ডাকাইতেছে ধরো, তাইলেই তো আর ওই লোকটাকে মারতে পারতো না। একটা সাংবাদিক হোক, সে সাধারণ মানুষ হোক, সেই মানুষটাকে মেরে ফেললো এতগুলো লোকের সামনে গাজীপুরে। অত্যন্ত দুঃখের ব্যাপার। সিলেটে এমন একটি হত্যা হইল, এরকম কালকে এমন পরপর 3টি হত্যা হইল। এটা একদম শুধু পুলিশের উপরে দায়ভার চাপাই দিলেও তো হবে না। সাধারণ মানুষ যারা আমরা আছি, আমরা যারা মানবতার মানুষ, যারা আমরা খেটে খাওয়া মানুষ, তারাও কিন্তু ইচ্ছা করলে প্রতিরোধ গড়ে তুললে এই ধরনের সন্ত্রাসীদের হাত থেকে সাধারণ মানুষকে আমরা রক্ষা করতে পারি। সেই দিকে সচেতন হতে হবে। শুধু ওই ভিডিও করে লাইভ করে দেখাইলে হবে না ভাই। একটু যদি আপনারা খেয়াল করতেন, তাহলে কিন্তু এই সাংবাদিক বা অন্য অন্য মানুষ, এই যে চাঁদাবাজি, আপনারাই কিন্তু প্রতিরোধ করতে পারেন। রাস্তাঘাটে সিএনজির থেকে চাঁদা নেয়, বাসের থেকে চাঁদা নেয়, ট্রাকের থেকে চাঁদা নেয়। আমরা যারা পথচারী আছি, তারা 10টা লোক দাঁড়াইলেই কিন্তু চাঁদাবাজিদেরকে প্রতিরোধ করা সম্ভব। এটা শুধু পুলিশের উপরে দায়ভার চাপাই দিলে কিন্তু হবে না।